এই ব্লাউজের কাজটা তোমাদের আমি আগে একটু দেখিয়েছিলাম, সম্পূর্ণটা দেখানো হয়নি, তাই ভাবলাম এখন ভিডিওটা শেয়ার করে দিই। কেমন হয়েছে সবাই জানিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রোজার দিনে আসলে অনেক ব্যস্ততার একটা দিন, আর ব্যস্ত দিনেই সময় কাটে, যে কারণে আমি অনেক কাজগুলো আমি নতুন করতে পারি না। তাই পুরনো যে কাজগুলো আমি ভিডিও আপলোড করতে ভুলে গেছি বা দিইনি, সেই কাজগুলো ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করে দিই। যেহেতু এই ব্লাউজের সম্পূর্ণ কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আসলে এর মাঝে অনেক ব্যস্ততায় দিন কেটেছে, যে কারণে ধাপে ধাপে যে তোমাদের কাছে ভিডিওগুলো দিতে পারিনি। এই ভিডিওগুলো অনেকটাই নিচে পড়ে গেছিলো, যেই কারণে আমি এডিট করার সময়ও পাইনি, আবার খুঁজেও এত বের করে যে এডিট করবো এতটা সময়ও আমার ছিল না। এখন যেহেতু রোজার মাস, তাই ভিডিও করতেও অনেকটাই সমস্যা হচ্ছে, একদিনে একটা ভিডিও করাটা পসিবল হচ্ছে না, যে কারণে ভাবলাম যে যে ভিডিওগুলো করা আছে ধাপে ধাপে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই ব্লাউজের ডিজাইনটা তো তোমরা আগেই দেখেছিলে, আমি আর্টটা তোমাদের দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারো। আর এটা একটা জয়পুরি স্টিচ, আগে এই ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আমি এই ব্লাউজটা সম্পূর্ণ জয়পুরি স্টিচ দিয়েই করব। আর যেহেতু এটা আমি একটা আলপনা ডিজাইন এঁকেছি, তাই সম্পূর্ণটাই আমি জয়পুরি স্টিচ দিয়েছি, কোনো বড় সেলাইটা দিইনি। জাস্ট মাঝখানে যে ফ্লাওয়ার ডিজাইনটা করেছি সেটাও আমি কিভাবে করেছি সম্পূর্ণটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো যারা নতুন এসেছো। আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসলে এই যে দেখো আমার জয়পুরের কাজটা, যেহেতু একটু একটু করে আমি তোমাদের কাজটা দেখিয়ে দিব, কারণ যে ভিডিওটা অনেক বড় ছিল, আমি ভাবলাম যে সম্পূর্ণটা তোমাদের এভাবে না দেখে ধাপে ধাপে ভিডিওগুলো শেয়ার করি, কারণ রোজার দিনে ভিডিও অনেক বড় হয়ে যায়। আজকে জাস্ট একটু কাজটাই দেখিয়ে দিব, আরেকদিন হয়তো সম্পূর্ণ ব্লাউজটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো সবই করা ছিল, আমি জাস্ট এডিট করতে পারছিলাম না বলে তোমাদের দিতে পারিনি। আর যার যে ব্লাউজগুলো তার হাতে চলে গেছে অলরেডি, আর সে পেয়ে অনেকটাই খুশি হয়েছে। যেহেতু ব্লাউজের এটা ব্যাক পোর্শনটা মাল্টি একটা কালার দিয়ে আমি কাজ করেছি। আর এই যে দেখো এটা ডাল শিলি দিয়ে আমি করে নিচ্ছি। ফুলের রেণুগুলো আমি গিট বর্ডার দিব, মানে ফ্রান্স নট যে সেলাইটা এটাই। এখানে আমি অনেক ধরনের সুতা, অনেক ধরনের সেলাই ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমরা একটা ব্লাউজ দিয়ে অনেকগুলো শাড়ি পরি, তাই এরকম মাল্টি কালারের কাজে যদি একটা ব্লাউজ থাকে তাহলে দেখা যায় অনেক সময় অনেক শাড়ির সাথে ম্যাচ হয়ে যায়। আর যে হাতের কাজের শাড়ির ব্লাউজ অবশ্য সব কিছুর সাথেই পরা যায়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা আমি ডাল শিলি দিয়ে এই ডিজাইনটা আবার আমি লেজি ডেজি যে স্টিচটা আছে সেই স্টিচটা করে নেব। ওই যে বললাম যে এখানে মাল্টি কালারে যেমন সুতা দিয়েছি, আবার মাল্টি কালারে কিছু সেলাইও করেছি। সম্পূর্ণটা কিন্তু আমি কাঁথা স্টিচ বা জয়পুরি স্টিচ যেটাকে বলে, আবার এটা অনেকে আড়ং স্টিচও বলে, এই স্টিচ দিয়ে আমি এই ব্লাউজটা কমপ্লিট করেছি। দেখতে স্টিচটা সিম্পল কিন্তু অনেকটাই গর্জিয়াস একটা লুক দিয়েছে, কারণ পিছনের ব্যাক পোর্শনটা পুরাটাই এটা দিয়ে করা। ভিডিওটা সম্পূর্ণ তোমরা ওয়াচ করো, তাহলে ভিডিওর সম্পূর্ণ লুকটা তোমরা ব্লাউজে দেখতে পারবে। আর পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আগে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ব্লাউজটার সম্পূর্ণ ভিডিওটা নেক্সট ডে চলে আসবে। আর এই যে দেখো এটা কিন্তু আমি সবুজ কালার সুতা নিয়েছি, আর এই সবুজ কালার সুতা দিয়ে আমি এখন পুরাটা মানে জয়পুরি স্টিচ দিয়েই আমি করে যাব। আর এই সেলাইটা কীভাবে সেলাই করতেছি তোমরা তো দেখতেই পাচ্ছ, একটা মানে ফোঁটটা একটু আগে পিছে করে নিতে হয় আর কি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সম্পূর্ণ আবার সুন্দরভাবে বুঝিয়ে দিব।
এই দেখো ফুলটা করা কমপ্লিট। ফুলটাও কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণটা এভাবে বড় করে দিচ্ছি। এই দেখো ব্লাউজটা, এখন আমি ব্লাউজটা বানানোর আগেই কাজ করেছিলাম, আর যেহেতু ব্লাউজটা বানানোর পর আমি গলাটা জাস্ট ঝুলিয়ে আমি কাজ সেলাই করে তারপরে বানিয়েছি। বানানোর পর ভিডিওটাও করা হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। যেসব বানানোর পর কেমন দেখা গিয়েছে বা কেমন হয়েছে সম্পূর্ণ ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। তো পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।